রোমা এই দুই মহান ব্যক্তি একীভূত করে আজকে প্রধান গানের অনুষ্ঠান। একজন শিক্ষকতা স্বর্গীয় শিক্ষকতা আমাদের নিজেদের স্কুলের অনুষ্ঠান, সেই কারণে তোমরা একটু সামনে হয়ে এখন বসো। হয়তো অচিরে গেস্টরা আসতে শুরু করবেন, তাদেরকে আইডেন্টিফাই করা। রায়, দাস, অর্থনীতি বিশ্বাস, সৌমিনী দাদা, আজকের অ্যান্ড্রয়েডের যুগেতে এত চাঁদের আর্ট, কি বলবেন আজকের অনুষ্ঠানটা? আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমরা বাচ্চাকে নিয়ে একটা দুটো কুইজের প্রশ্ন রাখবো। এটা খুব কুইজের প্রশ্নটা কিন্তু সঙ্গীত অনুষ্ঠান, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের তালতরঙ্গের কচিকাচারা। আপনাদের সকলকে অনুরোধ করব পুরো সময় পর্যন্ত ছোট্ট ছাত্রদের, যারা খুবই ছোট্ট, ওরা সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবাই মিলে বিভিন্ন পাশে থাকুন, অপছন্দের কাজ করলো। এগুলো সমাজে থাকতে গেলে অনেক ধরনের কাজ করতে হয়, তার জন্য মঞ্চে দাঁড়িয়ে এরকমভাবে সম্বর্ধনা নেওয়াটা আমার ব্যক্তিগতভাবে খুব অবস্থা। ধন্যবাদ। তোমাদের মধ্যে যারা ইতিমধ্যেই মেমেন্টো পেয়ে গেছো, তাদেরকে বলবো তারা মঞ্চের বাইরে চলে এসো, এবং যারা এখনো মেমেন্টো পাওনি তাদেরকে সম্বোধিত করবো মেমেন্টো দিয়ে। তোমাদের ইতিমধ্যে মেমেন্টো পেয়ে গিয়ে থাকো, তাহলে তারা মঞ্চের বাইরে চলে এসে যারা মেমেন্টো পাওনি তাদেরকে বলবো মঞ্চে থাকতে তাদেরকে সম্বোধিত করা হবে। ঘোষণা করা হলো, সবাই জানেন যে আজকে
করেছে সেরকমই দুটি ধনী মানুষ, একজন অভিজিৎ নন্দী ঘোষাল এবং আপনারা অনেকেই শুনেছেন, তো সেই ব্যাপারে আমি আর কিছু বলছি না। ওর এই অনুষ্ঠান করা নিয়ে আপনারা অনুষ্ঠান দেখতে এসছেন, তবে আমার যেটা বলার, বিধান খুব ভালো গান গায়। তা ওর গান শোনার সৌভাগ্য যদি আপনাদের না হয়ে থাকে, ওর গান একদিন শুনবেন, খুব সুন্দর গান গায়। আমি গানের একজন শিল্পী হয়ে বলছি, ওর গানের একটা আসলে এই কাজটা আমি পারি না বলতে। যেটা একটাই কথা, বিধান খুব সুন্দর ভাবে ছোটদের কীভাবে শিক্ষাদান করে, এর অনেক ছাত্রকে আমি চিনি। আচ্ছা, আপনারা একটা অসাধারণ অনুষ্ঠান শুনলেন। এদেরকে মেমেন্টো দেবে বিভান রায়। আপনারা এই প্রথমবার বোধ হয় আজকের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, নজরুল গীতি শুনেছি, একটা দুটো রাগও শুনেছি, কিন্তু আধুনিক বাংলা গানের সঙ্গে সঙ্গ এবারে প্রথমবার। তাই প্রথম গানটা যে হলো আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি এইরকম সুন্দর অনুষ্ঠান যখন আমরা দেখি, দর্শক হিসেবে উপস্থিত থাকি, তখন সত্যিই মনে হয় যে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা এই পেমেন্টগুলো দিয়ে নেওয়ার পরে যে অনুষ্ঠান আছে সেখানে চলে যাব। সেতারে সুমন্দ্র চৌধুরী। যারা যারা মেমেন্টো পেয়ে গেছো, আমি অনুরোধ করবো তারা মঞ্চের বাইরে চলে এসো, যাতে করে পরবর্তীকালে আমাদের মঞ্চ প্রস্তুত করাটা আমরা সহজে সম্পন্ন করতে পারি। ছোট
ছোট এই জোরে হাততালি মেমেন্টো দিয়ে এবং উত্তরীয় পড়াটা অনেকটা আমরা পিছনে ফেলে এসেছি। তো যদিও আমি বংশানুক্রমিকভাবে এই গান বাজারটা করি, তো জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে আমার সেতারের সাথেই শাস্ত্রীয় সঙ্গীতের ইচ্ছাটা রক্তের সাথে জড়িয়ে রয়েছে। এরপরে তিনি গতকাল তার মৃত্যু হয়েছে, তিনি এই পৃথিবীর মায়ের ছেড়ে চলে গেছেন। সেটাকে যারা রয়েছে সেই জাগরিক অনুষ্ঠান আছে অনুভূতি করে চলে আসবে, যাতে আমরা অনুষ্ঠান প্রথমে এটা আমার উচিত হয় না, কিন্তু উপায় নেই, পরিস্থিতির শিকার হবে। যাক, বিধানের উন্নতি কামনা করি দিনকে দিন, বিধান আরও ভালো হোক, বিধানের স্কুলের আরও উন্নতি হোক, আরও অনেক অনেক ছাত্রছাত্রী ওর হাত দিয়ে তৈরি হোক, এই কামনা করি আজকে বিদায় নেব। চুচুড়া শহরে একজন প্রকৃত যশাশিল্পী বিধান এবং তার অমায়িক ব্যবহার এবং তার শিক্ষা, তার সংস্কৃতি, তার দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন এই মঞ্চে গান গাইবার, এবং আমার অশেষ সৌভাগ্য যে তিনি আজ নিজে আমার সঙ্গে তবলায় আছেন এবং আমার সঙ্গে আছেন হারমোনিয়ামে দুজনকে সব কিছু শেষ হতে চলছে, তার মধ্যে আজকের অনুষ্ঠান জমজমাট। কেমন লাগছে কি বলবেন? গত বছরও তো আপনি এসেছিলেন। ভালো লাগছে ভীষণ। সব থেকে ভালো লাগছে আমাদের যে জেনারেশন, আমি নিজেও মোবাইলের প্রতি মগ্ন, এবার তার মাঝেও যে আমরা ক্লাসিক্যাল মিউজিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, এটা আমাদের নিজের কাছে গর্ব যে না, আমাদের বাবা কাকারা করে এসছে, গুরুজনরা করে এসছে। আমি বড় হয়েছি পণ্ডিত রবিশঙ্করজিকে দেখে, বলতে পারেন উনি আমার রোল মডেল। রবিশঙ্করজি, বর্তমানে সাহিদ পারভেজজিকে দেখছি। এবার আমাদের প্রজন্মের তো আমরা কাউকে দেখতে পাই, যার জন্য আমাদের একটা ইনফিলট্রেশন হচ্ছে, একটা অলস্য রয়েছে যে কেন বাজাবো। কিন্তু তার মধ্যেও এই যে ইনিশিয়েটিভগুলো, যে বাচ্চাদেরকে প্রোগ্রাম করাতে হবে, তরুণ প্রজন্মকে সুযোগ দিতে হবে, এইটা যখন চলতে থাকবে তখন আমরা আরও আগ্রহী হয়ে যাবো। এইটুকু চাইবো বছরের পর বছর এইভাবেই শাস্ত্রীয় সঙ্গীত আরও এগিয়ে চলে। অ্যান্ড্রয়েডের যুগেতে কি বার্তা দেবেন? অ্যান্ড্রয়েডের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যে শাস্ত্র, আমাদের যে গ্রন্থ রয়েছে, ধর্ম রয়েছে, সেগুলোকে তো আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে চালনা করতে পারবো না। তার জন্য
ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর নিষ্ঠা দরকার, একটা প্র্যাকটিস দরকার। অনুশীলনের মাধ্যম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। আমার এখন প্রায় 21 বছর বয়স, তো আমি এখনও এসে ভয় লাগে আমার। আমি প্রায় ছোটোবেলা থেকেই বাজাচ্ছি, 8-9 বছর বয়স থেকে। তো অ্যান্ড্রয়েড কিন্তু প্র্যাকটিস করাতে পারবে, প্র্যাকটিসটা নিজেকেই করতে হবে। তো এই আর কি, যে অ্যান্ড্রয়েডের জায়গায় পড়াশোনা হোক, এ হচ্ছে সেটা অ্যান্ড্রয়েড করে দেবে। কিন্তু ইন্টারনেটের ওপর ভরসা করে গান বাজনাটা হবে, তার জন্য আমাদের নিজেদের প্র্যাকটিস। ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছি শক্তিমণ্ডল মহাশয়কে এবং তাকে সম্মাননা জানাচ্ছে বিধান রায়। তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী, বেহালাবাদক। এনার মতো ধনী শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে আমরা আপ্লুত। ওনার যে অনুষ্ঠান রয়েছে 4টে থেকেই শুরু হবে, আপনারা চলে আসুন। কালকে মূলত সঙ্গীত এবং তার সঙ্গে অনুমতি দিয়েছে, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ স্যারের প্রতি। আজ আমি প্রথমে রাগ মারুবিহার গানের চেষ্টা করছি।
অনুষ্ঠান কেমন লাগছে? আপনি শিল্পী হিসেবে কি বলবেন? ভীষণ ভালো লাগছে, কেননা বিধান আমার ভীষণ পরিচিত। ছোট্টবেলা থেকে বিধানকে আমি অনেক আগে থেকে চিনি। বিধান একটা সময় আমার অনেক স্টুডেন্টের সাথে বাজাতো, এখনও বাজায়। বিধানের এই যে একটা মানে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটার জন্য আমি সত্যি বিধানকে ভীষণ প্রশংসা করি, কেননা আরও দিনে দিনে বড় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আরও উন্নতি হচ্ছে, এটা যেন বজায় থাকে। এর জন্য বিধানকে আমার অফুরন্ত ভালোবাসা। আর আমার এসে তো ভীষণ ভালো লাগছে এই কারণে, ভালো লাগার যে প্রমাণ আমার পাটা ভাঙা, আমি তাও এসেছি বিধানের অনুষ্ঠানে। তা অ্যান্ড্রয়েড তো সব কিছু শেষ করে দিচ্ছে, তার মধ্যে এত বুলেট আবিষ্কার করেছে। হ্যাঁ সত্যি, মানে এর জন্য হ্যাটস বিধানকে দিচ্ছে, তার মধ্যে এত শিক্ষা, এত বাচ্চা, কেমন লাগছে এই অনুষ্ঠান কি বলবেন? অনুষ্ঠানে এসে আমি খুবই আপ্লুত, কেননা বাচ্চাদের তৈরি করা হচ্ছে সব থেকে সহজ। এইভাবে শিক্ষার কেন্দ্রে নিয়ে এসে বিধান যে আমাদের এত বড় একটা কর্মকাণ্ডে সামিল করেছে, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এবং শিল্পটার তুলনা নেই, প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি সবাই অসাধারণ বাজিয়েছে। আমি ইমপ্রেস, এবং এর বেশি কিছু বলতে চাইছি না। এদের হ্যালো 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 আজকে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ওনার অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। অ্যান্ড্রয়েডের যুগে আমরা সব কিছু হারিয়ে ফেলছি, কিন্তু তার মধ্যেও কিছু খুঁজে খুঁজে পাচ্ছি। কি বলবেন, কি বার্তা দেবে? শুধু আর কিছু না, অ্যান্ড্রয়েডের সঙ্গে এটার কি আছে? না অনেক কিছু কিছু হারিয়ে ফেলছি আমরা সংস্কৃতি জগতে। আজকে যে তবলার জগতে আজকে জমজমাট একটা অনুষ্ঠান হলো, তা মানুষ এই সংস্কৃতি জগতে হারাচ্ছিলাম আমরা করোনা থেকে, ঠিক আছে? করোনার সময় মানুষ বেরোতে পারছিল না, তখন মানুষকে অনেকটা অ্যাট্রাকশন বাড়িয়ে দিয়েছে। কিন্তু যেটা লাইভ যে জিনিসটা, সেটার সঙ্গে কখনো ইউটিউব বা কোনো কিছু থাকে না। ইউটিউবে আর কি আপনি ওই পুরোপুরি ওই রকম এফেক্ট পাবেনও না। হলে আসা, যেটা ধরুন সিনেমা হল যেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখন দেখুন বড় বড় জায়গায় আরও অনেক বেশি পয়সা দিয়ে মানুষকে সেই সিনেমা দেখতে। লাইভের কোনো বিকল্প হয় না, কোনোদিন ছিল না। ক্লাসিক্যাল প্রোগ্রাম, এমনি প্রোগ্রাম, যেগুলো মিউজিক্যাল প্রোগ্রাম যেমন হচ্ছে এখন প্রচুর বেড়ে গেছে। এখন ঘরোয়ার দিকেও মানুষ অনেক, কারণ এত ফাস্ট লাইফ মানুষের না, মিউজিক্যাল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ। থ্যাংক ইউ। এখনকার পূর্ব সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ছোট্ট করে একটু সাজাচ্ছি, তো যেটা না বলতে নয়, বিধানের অ্যাক্টিভিটিসটা মানে আমি ভাবতে পারি না, মানে সারাদিন সকাল থেকে রাত্রি যখনই আমি এখানে শেখাতে আসি, স্টুডেন্টদের ব্যস্ত প্রচুর টাইম দেয়। তো আমারও একাডেমিক থেকে চাকরি করার প্রচুর পরীক্ষা দেয়, তো উত্তর পাওয়া এরকমভাবে ছাত্রছাত্রীদের দেখি টাইম দিতে কারো সবাই কী বলুন তো, নিজের প্রফেশনটা করে এবং কোনো দিন শিখতেই ছেড়ে দিল। কিন্তু ছেলেটার এই জিনিসটা মানে আমি ধরুন আমার বয়সে 25 বছর আরও আগে থেকে 22 বছর বয়স থেকে শেখাই, প্রচুর শ্রমটি আমাদের বছরবার মিউজিক ফ্যামিলি তৈরি করেছিলাম। তো আমি ওটাকে চুজরো তো শেখানো শুরু করেছি দেওয়ানন্দপুরের দিকে। আমি ওকে ওয়েলকাম করেছি, অলরেডি আমার সঙ্গে কাজ করা শুরু করেছি, খুব ভালো বাজাচ্ছি এবং রিসেন্টলিও আমাদের এখানে বাজিয়ে রয়েছে। তো এটা কিন্তু তখনই সম্ভব যখন মানে কালচারের জায়গাটাকে কালচারাল হতে হবে, তো নাহলে তো কখনো হয় না, একার চেষ্টা করতে হবে। তো চুচুড়ো শহর বরাবরই কালচারাল জায়গা, এটা চন্দননগর চুচুড়ো। তো এরকমভাবে আপনারা থাকুন ওর পাশে। হ্যাঁ, গরম বুঝতে পারছি, কষ্ট হচ্ছে আপনাদের, ছোটো করে বাজাচ্ছি,
আর আমাকে যেটা ও বললো যে তুমি এখানে কেন শেখাচ্ছ না, তো আমি এখানে ছোটো ছোটো করে শেখাতাম। তো একটু বড়ো পরিকল্পনা নিয়ে আমরা দুজনে চিন্তা করছি যেটা ভবিষ্যতে মানে শুরু হয়ে যায়। তো যারা মনে করবেন আমাদের সাথে যুক্ত হতে পারে, মাইহারের থেকে আরম্ভ করে আসলে কী বলুন তো, ঘরানা জিনিসটা হয় কি, যে যখন যেখানে এসে সবটাই ফলোয়ার, ফাংশনের ফলোয়ার, বুঝলেন তো, দুটো উইংস আছে, একটা মেয়ে কিছু না, বাকিটা পুরোটা রং করা। মানে যে যেখান থেকে যে জায়গায় এসে বসে পড়েছে, যেমন মাইহারে এসে তখন আমাদের আলাউদ্দিন খান স্যার এসে বসছেন, ওখানে ওনার গান বাজনা সব কিছু ওখান থেকেই মাইয়া বিখ্যাত হয়েছে, সেমিয়া মাইয়া, এই সেমিয়া কথাটা আছে আর কি ফাংশনের। তো এরকম অনেক ইতিহাস আছে। মেন কথা হলো ঘরোয়া, মানে ঘরের যে জিনিস সেগুলো শেখা খুব দরকার। এখন বেশিরভাগ হয়ে গেছে জানেন তো, সব কিছু রেডিমেড। রেডিমেড দিয়ে তো ভালো কিছু হয় না এত ফাস্ট লাইফে। পুরোনো কালচারটাকে ধরে রাখা দরকার। মানে বিদেশের মাটিতে যখন যাবেন দেখবেন ওরা আমাদের কালচার নিয়ে চর্চা করছে আমাদের থেকে ভালো। আমরা কিন্তু ওয়েস্টার্ন নিয়ে ওয়েস্টার্ন শিখতে পারবো করছি না, কিন্তু আলটিমেট এটাতে বাদ দিয়ে কিছু হয় না। ক্লাসিক্যাল বাদ দিয়ে আমাদের কোনোদিনই গানগুলো বাদ দিয়ে কিছু হয় না, সবই ক্লাসিক্যাল। যাই হোক, বিধানকে আপনারা সবসময় সাপোর্ট দেবেন, এই মানে আমার থেকে এইটুকু আর্জি রইল। আর সবচেয়ে বড় কথা, খুব ভালো মানুষ, মনটা খুব ভালো, এটা খুব দরকার ক্লাসিক্যাল বা যে কোনো গান বাজনা। একটু ছোটো করে বাজাচ্ছি রাত 3 বাজে, আর ছোটো ছোটো করে বাজাচ্ছি, দেখুন আপনাদের ভালো লাগে। চলে যাবো। Oh